আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে ঈদুল আজহার ছুটিতে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। সাথে আছে আমার বন্ধু নাফিস আর আমার প্রিয় বাইকখানা। আমি এখন এক্সপ্রেসওয়ে, যেটা আমরা জানি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা ঢাকা ফরিদপুর ভাঙা পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটা, আমরা সেই এক্সপ্রেসওয়েটা ভাঙা অংশে কভার করতেছি। কিছুক্ষণ আগে পদ্মা সেতু পার হলাম, তো কিছু জটিলতার কারণে ভিডিও নেওয়ার পরেও ভিডিওটা আসলে কিছু ভুলের কারণে ভিডিওটা রেকর্ড করতে পারিনি। পরবর্তীতে পদ্মা সেতু পার হওয়ার পরে চেক করে দেখলাম যে ভিডিওটি নেওয়া সম্ভব হয়নি। সেজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ চেয়েছিলাম আপনাদেরকে পদ্মা সেতুর সেই অপরূপ দৃশ্যটা দেখানোর জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে জানি না, হয়তোবা ভালো হচ্ছে না। যদি ভিডিও কোয়ালিটি খারাপ আসে অবশ্যই জানাবেন আমাকে। তো এখন যেটা আমি বলতে চাই আসলে, যে এই ঈদে অনেক মানুষ ঘরে ফিরতেছে। ঢাকায় সকালে আমি ভোর 5টায় বাসা থেকে বের হওয়ার পরেও দেখলাম রাস্তায় হাজার হাজার মানুষ। কেউ গাড়ির জন্য অপেক্ষা করতেছে, কেউ নিজের গাড়ি নিয়ে যাচ্ছে, কেউ হয়তোবা গাড়ির টিকিট পেয়েছে, কেউ পায়নি। এভাবেই চলতেছে মানুষের ঈদ যাত্রা। তার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে আমি বলবো পদ্মা সেতু হওয়ার কারণে আসলে আমাদের আশীর্বাদ স্বরূপেই। নতুবা উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, এবছরও টাঙ্গাইল, তারপরে যমুনা সেতুর জায়গাগুলোতে প্রচণ্ড জ্যাম। যে জ্যামে মানুষ দেখা গেছে আমার একটা ফ্রেন্ড আশরাফুল, ও 7 ঘন্টায় ঢাকা থেকে টাঙ্গাইল গিয়েছে, আমি কিছুক্ষণ আগে আপডেট দেখলাম। আবার কিছু বড় ভাই বন্ধু তারা যমুনা সেতুর আশেপাশে এখনও জ্যামে আটকে আছে কালকে রাতে রওনা দেওয়ার পরে। সেক্ষেত্রে আমি বলবো, আমি সকাল 5টায় রওনা দিয়ে এখন সকাল 6:30, তো আমি প্রায় ভাঙা চলে আসছি। হয়তো বা আমার 1 ঘন্টা লাগবে বাড়িতে যেতে। সর্বোচ্চ 1.5 ঘন্টা আমি যদি রেস্ট নেই, নাস্তা করি, সব কিছু মিলে আমার 1.5 ঘন্টা লাগবে। তো জ্যামের মধ্যে বসে মানুষের একটা ভোগান্তি হয়, কিন্তু আসলে ঈদযাত্রার ভোগান্তিটা মানুষের ভোগান্তি মনে হয় না। কারণ হচ্ছে সবার মনে আকাঙ্ক্ষা থাকে সে বাড়িতে যাবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, পরিবার, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সহ সবাইকে নিয়ে ঈদ কাটাবে। এবার কুরবানির ঈদ, তাই সবাই বাড়িতে যাবে, হাটে গিয়ে গরু কিনবে, এই তো মানুষের চাওয়া। এই জন্য তো এত কষ্ট করা। বছরে 2টা ঈদ, যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের পূজা, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে আমার বন্ধু ভাইয়েরা তাদের বড়দিন, সবাই যার যার ধর্মীয় অনুষ্ঠানের সময় এই যে সারা বছর অপেক্ষা করা এই দিনটার জন্য যাত্রা করা, তো এটা আসলে কষ্ট হলেও না, সেই কষ্টটা বোঝা যায় না, কিংবা কষ্টটা অনুভব করতে পারি না আমরা। সারাদিন অফিস করে রাতে আসলে না অল্প ঘুমিয়েই বলা যায়, সব ভোরে আমি রওনা দিয়েছি। তারপরও এই যে বাইক চালাচ্ছি, মনে হচ্ছে না, ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে আজকে বাড়িতে যাব, মা বাবার সাথে দেখা হবে, তাদের সাথে ঈদ কাটাবো, বাড়িতে এলাকার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে কতদিন পরে। তাই এই ঈদ যাত্রা সবাই সাবধানে করবেন, সবাই চেষ্টা করবেন সময় একটু বেশি লাগলেও যেন আমরা নিরাপদে ঘরে ফিরি। যেসব ড্রাইভার ভাইয়েরা আছেন, বাস, ট্রাক, লরি সহ যারা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের সঙ্গী, যারা আমাদেরকে প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছেন আমাদের গন্তব্যে, সবার প্রতি আমার শ্রদ্ধা। আমি কাউকে দোষ দিব না, কেউ নিজের থেকে চায় না যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করুক কিংবা তার কারণে কোনো মানুষের ক্ষতি হোক। তারপরও অনেক সময় দেখা যায় বেপরোয়া গতি, বেপরোয়াভাবে যানবাহন চলাচল, এগুলোর মাধ্যমে অন্যান্য গাড়ির সহ নিজের গাড়ি, নিজের জানমালের ক্ষতি হয়। তাই সবাই সাবধানে চালাবেন। আর যেসব
রাস্তায় বিশেষ করে হাইওয়েগুলোতেও বাংলাদেশের থ্রি হুইলার যেমন অটোরিকশা, ভ্যান উঠে পড়ে, সেই সব রাস্তায় দেখে শুনে চালাবেন, সবাই সাবধানে যাবেন। সেই সাথে সবাইকে আমি জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এখন আমি যে জায়গাটায় আসছি, এই জায়গাটা একটু আপনাদের দেখাতে চাই। সেটা হচ্ছে আমি টোল দেওয়ার জন্য, এটা ভাঙা প্রান্ত, এক্সপ্রেসওয়ের ভাঙা প্রান্তে টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছি। কিন্তু আমি দেখতেছি এক পাশে টোল নিচ্ছে হাতে, আর এক পাশে কম্পিউটারাইজড। তো যখন কম্পিউটারাইজডটায় আসলে আমি না পারলাম দিতে, তখন হাতে নিলাম, কিন্তু হাতে টোল নিল আমার 10 টাকা, যেখানে 20 টাকা টোল। আসলে এটা কীভাবে নিচ্ছে, এগুলো আসলে সরকারি খাতে জমা হচ্ছে কি না জানি না। কর্তৃপক্ষের কেউ থাকলে দেখবেন। ধন্যবাদ।